প্রথম 2টা রোজা রাখছিলাম, পরে রাখতেছি কি খেয়ে তুমি রোজা রাখছিলা? একটা 10 টাকা দামের রুটি কিনে খাইয়া পরে রাখছি। সারাদিনে কষ্ট হয় নাই তোমার? না, রোজা রাখলে কি আর কষ্ট? উপরে আল্লাহ আছে না। তুমি রোজা রাখছো মূলত কি আল্লাহরে খুশি করার জন্য? জি, আল্লাহর খুশি করার জন্য, মা বাবার খুশি করার জন্য লিগা। এই যে রোজা রাইখা যখন এই যে ইফতার করলা, তারপরে আল্লাহর কাছে কি দোয়া করছো? দোয়া করছি যে আল্লাহ আমরা দেখে শোনা নেক সবকিছু করুক। অনেকে ইফতারি এই ফল খায়, তারপর মাছ মাংস অনেক কিছু খায়, তুমি কি আসলে খেতে পারো কিনা? খাইতে পারে, অনেক ভাই আছে খাওয়ায়, অনেক ভাই আছে লাত্তি মারে, বুঝতে মারে, সর মারে, খাওয়াতে মারে। রোজা রাখছি বিশেষ করে না, ওরা ইফতার সময় ইফতার ছেড়ে রাষ্ট্রীয় মারে। ওর রাস্তা যায় যে বিশেষ করে না, মার কাছে থাকলে আবার ঠিকই বিশেষ করে হইলে আচ্ছা, তুমি তোমার মাকে রেখে কেন রাস্তায় আসলা? মার চিকিৎসা করার জন্য। মায়ের চিকিৎসার জন্য তুমি রাস্তায় চলে এসছো কাজ করে টাকা জমাবা? জি, মার চিকিৎসা করার জন্য, বাইরের মাদ্রাসা বেতন দেওয়ানোর জন্য। মা এবং ভাইয়ের চিকিৎসা এবং মাদ্রাসায় পড়ানোর জন্য তুমি রাস্তায় চলে আসছো জি কাজের খোঁজে? জি। কাজ পেয়েছো তুমি? না। এ বোতল টোকাও তুমি এখন? জি। সমাজে কোনো সম্মান ইজ্জত কিচ্ছু আপনাদের থাকবে না যদি মা শুধু কষ্ট নিয়ে, যদি আপনাদের 3 ভাইয়ের উপরে কষ্ট নিয়ে যদি 7 চোখটা লাগে। এজন্য আমি আপনাকে পা, যদি আপনাকে হাত ধরি, আমি আপনাদের পায়ে ধরি, আপনাকে 3টা ভাইয়ের পাও আমার আইনা দেন, আমার বুকের মধ্যে নিয়ে আমি ধরে আপনাকে কমো। মা যতদিন বাইচা আছে, মা যতদিন বাইচা আছে, মা যতদিন বাইচা আছে, মায়েরে ভালোবাসেন, মার হক আদায় করেন। এই বয়সে কিচ্ছু চায় না, একটু যত্ন। এই যত্নটা আপনারা 3 জন, 3 ঘরের 3টা বউ, নাতি, তার এতগুলো মানুষ, তার নসল থেকে আপনারা এতগুলো মানুষ হইলেন, অথচ সে আজকে একা। তার নসল থেকে আপনি হইলেন, আপনাদের বাচ্চা কাচ্চা হইলো, নাতি নাতক হইলো, আজকে সে একা। তার দেখার মানুষ নাই, ধরার মানুষ নাই, গোসল করানোর মানুষ নাই। মানুষ এই যে কমপ্লেন করলো যে ময়লা আবর্জনায় গন্ধে থাকতে পারে না। এই যদি হয়, আপনাদেরকে আমি বইলা গেলাম, আজকে আপনারা যে কাজটা করছেন বৃদ্ধ বয়সে, এই একই কাজ আপনাদের সন্তানরা আপনাদের সাথে করবে। এটা হইলো পৃথিবীর সবচেয়ে বড় বাস্তবতা। এটা মাইনা নিতে হবে, এটা রিয়ালিটি। এজন্য মারে যদি এখন একটু খেদমত করতে পারেন, সন্তানদের থেকে এটা পাবেন, সন্তানরা এটা আপনাদের জন্য করবে। এজন্য মার বিষয়টা আবেগের জায়গা, ভালোবাসার জায়গা। এটা চাপায়া দেওয়ার জিনিস না যে আপনি এতটুকু করবেন, আপনি এতটুকু করবেন, আপনি এতটুকু করবেন। তারপরে উনি যেহেতু মায়ের কাছ থেকে এত বড় একটা সম্পত্তি উনি নিয়ে নিছেন, এখনো যদি চাই আমরা যে মায়ের এটাকে ফেরত আনা, এটা কিন্তু সম্ভব, কারণ তিনি বাইচা আছে। কিন্তু আমরা এই জিনিসটা করলাম না। এই জিনিসটা আমরা সমঝোতার মাধ্যমে, ঠিক আছে সে করছে, সে নিছে, ঠিক আছে, তার একটাকে ব্যবস্থা করে আপনাদেরকে আরেক জায়গাতে ব্যবস্থা করে, তারপরও থাক, যে নিয়ে নিছে, কিন্তু নিয়ে নেওয়ার পরেও মায়ের প্রতি সেই ভালোবাসা, সেই আবেগটা তারও তো যেমন থাকতে হবে। আপনি নেন নাই বইলা, আপনারও তো মা তো জন্ম তো দিছে, জমি না হয় আপনারা দেয় নাই, জন্ম তো দিছে। আজকে জন্ম দিছে বলেই তো বড় হয়েছেন, বাচ্চা কাচ্চা হয়েছে, হাত পা হয়েছে, কিছু একটা করছেন।